নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি করছি চিংড়ি ভুনা। এই চিংড়ি ভুনাটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটি বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছে, তাকে ধুয়ে ম্যারিনেট করে রাখছি 10-15 মিনিটের মতো। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। তার আগে আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা মশলাটি তৈরি করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ। এগুলোকে আমি শুকনো কাঠখোলায় একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিংড়ি ভুনার মধ্যে এই ভাজা মশলাটি আমি ব্যবহার করব। দেখো সুন্দর করে কাঠখোলায় ভেজে নিচ্ছি। তোমরা ভাজতেই দেখবে যখন একটু গন্ধ বেরোবে, একটু লালচে লালচে হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে মশলাটি ভাজা হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি প্রায় গরম হয়ে এসেছে। এবারে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প নাড়াচাড়া করেই 2-4 মিনিট বা 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারে। দেখো সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, সবটা একবারেই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো ভেজে একটি পাত্রে নামিয়ে রাখছি। এই চিংড়া ভুনাটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি মাছের জন্য নিয়েছি 100 মতো পেঁয়াজটাকে খুব ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি কয়েক টুকরো রসুন আর আদা, সেটিকেও আমি পেস্ট করে নিয়েছি। মাছ ভাজাগুলো তুলে রেখে ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে তেলটা গরম হয়ে এলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়েও এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। এগুলোকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এতে আমার লাগছে টক দই। আমি 4-5 চামচের মতো টক দই একটি বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো সাথে মশলার সাথে প্রায় কষে এসেছে। পেঁয়াজগুলো দেখো একদম নরম হয়ে মজে গিয়েছে। এবারে টক দইটি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কষিয়ে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব যে ভাজা মশলাটি রেডি করে রেখেছি সেটি। এই যে দেখো মশলাটি আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবারে এই কষানো পেঁয়াজের সাথে যে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটি কিন্তু আমার প্রায় কষে এসেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব।
দেখো আমার মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে। দেখো মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি অনেকেই খেয়েছো। এইভাবে চিংড়ি ভুনাটি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। আমার মনে হয় ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। এই মশলার সাথে চিংড়ি মাছটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটি কিন্তু বেশি ঝোল রাখবো না, আমি একটু কষা কষাই তৈরি করব, তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে পাশে থেকো, সাথে থেকো। দেখো এটি হয়ে এসেছে। এবারে একটি পাত্রে এটি আমি নামিয়ে নিব। একটু ফুটে এলে একটি পাত্রে নামিয়ে নিব। আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করতে পারো এবং করে কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। সাথে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।